চলেই তো আসলো লাইলাতুল বারাআত 2026 সালের 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার। চলেই আসলো লাইলাতুল বারাআত। এই রাত্রের মধ্যে কি হতে যাচ্ছে, লাইলাতুল বারাআতে কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে নিয়ত করবেন এবং কত রাকাতের পরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং কোন কোন দোয়া সমূহ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার দোয়া কবুল করবেন, এগুলো আমাদের কিছুই জানা হলো না। এবং এই রাতের উসিলা করে কয়টি রোজা রাখবেন সেটাও আমাদের জানা হলো না। কিভাবে রোজার নিয়ত করতে হবে সেটাও আমাদের জানা হলো না। সম্মানিত ভিউয়ার্স, এই রাত্রের মধ্যে 1 বছরের বাজেট আমাদের জন্য লিপিবদ্ধ করা হবে। যদি এই রাত্রের মধ্যে আমি আর আপনি ভালো কাজ করতে পারি, তাহলে আশা করা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছর আমাদের বাজেটের মধ্যে সুন্দর এবং সুখবরনীয় শুভনীয় জিনিস আমাদের জন্য রেখেছেন। বুঝতেই পারছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি পুরাতন হয়ে থাকেন লাইক বাটনে একটি ক্লিক করে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে সেই জিনিসগুলা নিয়েই আলোচনা করব। আমাদের সামনে চলে আসছে ভাগ্য রজনী। এই রাতের মধ্যে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের ইবাদতে খুশি হয়ে আমাদের আগামী 1 বছরের বাজেট ভালো রাখবেন বলে আশা করা যায়। তাই বুঝতেই পারছি, যদি এই রাত্রকে আমরা গুনায় গুনায় হেলায় হেলায় কাটিয়ে দেই, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটুকু অসন্তুষ্ট হবেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছর আমাদের জীবন কতটুকু দুঃখ আর কষ্টের মধ্যে উপনীত করবেন। সম্মানিত ভিউয়ার্স, এটা হলো মহান এক রাত্র, যেই রাত্রের ব্যাপারে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ويقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتلا فأعافيه। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে প্রথম আকাশের মধ্যে আসেন সূর্য ডোবার পর থেকে, অর্থাৎ মাগরিবের পর থেকে, এবং আয়েশা তিনার বান্দাদেরকে ডাকতে থাকেন, আমার বান্দাদের মধ্যে তোমরা কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাদের অভাব অনটন দূর করে দেব। আল্লাহ তাআলা আরো ঘোষণা করতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ থেকে মুক্তি করে দেব। এইরকম ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো আমাদের জন্য জরুরি কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না, আল্লাহ তাআলা সেই জিনিসগুলা সম্বোধন করে আমাদেরকে বলতে থাকেন, তোমরা আমার কাছে চাও, আমি আজকে তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সম্মানিত ভিউয়ার্স, এই রাত্রটা একটা নিশ্চিত রাত্র। আমাদের সম্মুখে আরো একটি রাত্র আছে লাইলাতুল কদর, কিন্তু লাইলাতুল কদর কোন তারিখে, কত তারিখে, আজ পর্যন্ত কেউ গ্যারান্টি সহকারে স্পষ্টভাবে বলতে পারে নাই। তবে সম্ভাব্য কিছু রাত্রের কথা বলা যায়। কিন্তু আমাদের সামনে যেটা আসছে আগামী মঙ্গলবার লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআত সম্পর্কে আর কোনো দ্বিমত নেই। কাজেই শুধুমাত্র এই রাত্রটাই লাইলাতুল বারাআত। এই রাত্র ছাড়া অন্য কোনো দ্বিমত, অন্য কোনো মত উলামায়ে কেরামের মতে পাওয়া যায় না। কাজেই এটাই হলো আমাদের জন্য সবচেয়ে আসল এবং সুনিশ্চিত রাত্র। এই রাত্রে যদি আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কিছু চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই শুধুমাত্র একটা রাত্র, এই কত রাত্রই তো জীবনে হেলায় হেলায়, খেলায় খেলায়, আনন্দে উল্লাসে, মোবাইলের মাধ্যমে, টিভি এবং বিভিন্ন জিনিস দেখার মাধ্যমে কাটিয়ে দিয়েছি। কিন্তু যদি এই রাত্রটা আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটাইতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছর আমাদের বাজেটের মধ্যে অবশ্যই ভালো কিছু রাখবেন। তাহলে বুঝতেই পারছি এই রাত্রটা আমাদের জন্য
কতটুকু গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রের মধ্যে আরো অনেক ফজিলত রয়েছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনের ঘরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার পালা আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ রাত্রেবেলা নাই হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না। তখন তিনি আস্তে আস্তে উঠে গোরস্থানের দিকে গেলেন এবং গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীর জন্য দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুঝতে বাকি রইল না যে আয়েশা আমাকে খোঁজার জন্য চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি ভাবছো যে আমি তোমার প্রতি অন্যায় অবিচার করছি, আমি আবার অন্য কোনো বিবির কাছে চলে গেলাম কিনা? না আয়েশা, না। আজকের এই রাত্রটা অনেক বড় ভাগ্যবান রাত্র। আজকের এই রাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। আজকের এই রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য অনেক ফজিলতপূর্ণ রাত্র হিসেবে গণ্য করেছেন। কাজেই এই রাত্রটা আমাদের জন্য অনেক বড় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র। তো এই রাত্রের মধ্যে আমরা কি কি আমল করতে পারি? এই রাতের মধ্যে আমরা বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার জিকির করতে পারি। যে কোনো জিকির হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পড়তে পারি মিজানের পাল্লা ভারী করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটাও আমরা পড়তে পারি। আরো বহু তাসবিহ আছে এবং বহু জিকির আছে, আমরা যে যা পারি চাইলে করতে পারি। তবে এই রাতের মধ্যে কত রাকাত নামাজ পড়তে হবে? অনেকে বলে 12 রাকাত পড়তে হবে, অনেকে বলে 20 রাকাত পড়তে হবে, অনেকে বলে না তার চাইতে আরো বেশি পড়তে হবে। মূল কথা হলো আমি 10 রাকাত পড়ি আর 12 রাকাত পড়ি বা 20 রাকাত পড়ি, আমার নামাজটা যেন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে, আমার কেরাত এবং তাসবিহগুলো যেন সহি এবং সুন্দরভাবে হয়, সেটাই আমাদের জন্য কাম্যের বিষয়। আমি নামাজ পড়লাম 100 রাকাত, কিন্তু আমার রুকু সিজদা ঠিক নেই, আমার কেরাত ঠিক নেই, আমার কিচ্ছু ঠিক নেই, তাহলে সেই নামাজ পড়ার চেয়ে না পড়াই ভালো। কাজেই আমরা যত রাকাতে নামাজ পড়বো চেষ্টা করব একটু বেশি পড়ার জন্য, কিন্তু যতটুকুই আমরা পড়বো না কেন, কিন্তু আমার নামাজটা যেন সহি হয়, আমার কেরাতটা যেন সহি হয়, আমার রুকু সাজদাগুলো যেন ঠিক হয়, আমার রুকু সাজদার যে তাসবিহগুলো আছে সমস্ত তাসবিহগুলো যেন পরিপূর্ণভাবে সহি হয়, সেটার দিকে আমরা অবশ্যই খেয়াল করব, লক্ষ্য করব। আর সেই রাত্রকে অপেক্ষা করে আমরা অনেকেই আগ্রাতে গোসল করে থাকি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। গোসলের কোনো প্রয়োজন নাই। আমাদের শরীর যদি পবিত্র থাকে, কোনো নাপাকের আশঙ্কা না থাকে, তাহলে অবশ্যই আমরা গোসল না করে ইবাদত করতে পারি অন্যান্য দিনের ন্যায়। আর যদি নাপাক থাকে, অপবিত্র থাকে, তাহলে অবশ্যই আমাদের জন্য গোসল করে পবিত্র হওয়া, সবসময়ের জন্যই গোসল করে পবিত্র হওয়া, এটা আমাদের জন্য উচিত হবে, এটা আমাদের জন্য ফরজ। কাজেই এই রাত্রের জন্য আলাদাভাবে কোনো গোসল, ফজিলতের উদ্দেশ্যে কোনো গোসল করার প্রয়োজন নাই। বিভিন্ন এলাকায় প্রথা আছে যে গোসলের সাথে সগীরা গুনাহ সমূহ মাফ হয়ে যায়, এটা আসলে মূলত ভিত্তিহীন কথা। তাহলে এই রাত্র এবং এর পরের দিনে রোজার কথা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা এই দিনে রোজা রাখো এবং এর পরের দিন এই দিন তোমরা রাত্রে জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটি রোজার কথা বলেছেন। এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মধ্যে অনেক ফজিলত রেখেছেন, এবং আমরা যদি চাই এই রোজা ছাড়া আরো 3টা রোজা রাখতে পারি। সেই 3টা রোজা হলো আইয়ামে বীজ, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। এই আরবি মাসের এই তারিখগুলোকে আইয়ামে বীজ বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আইয়ামে বীজের রোজা প্রতিদিন রাখে, তাহলে সে 1 বৎসর লাগাতার রোজা রাখলে যে সওয়াব হয়, সে যেন পূর্ণ 1 বৎসরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া
আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমায়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার আর একদিন হলেন বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 দিন রোজা রাখা সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন। বাকি যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রাখতেন, এজন্য আমরা সুন্নত বলতে পারি। আর এই 2 দিন রোজা রাখা যেহেতু সুন্নত, এই জন্য সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন রোজা রাখি, তাহলে আমাদের আইয়ামে বীজের রোজাগুলোও হয়ে গেল এবং লাইলাতুল বারাতের যে রোজা আছে সেই রোজাটাও আমাদের জন্য হয়ে গেল। চেষ্টা করব আমরা যেন 3টা রোজা রাখি। যদি 3টা রোজা না রাখতে পারি, তাহলে অবশ্যই যেন একটা আমরা অবশ্যই রাখি। সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের রোজা সম্পর্কিত মাসালা। তো আজকের ভিডিও বেশি লং করব না, বেশি বড় করব না। আগামী ভিডিওতে থাকছে ইনশাআল্লাহ। এই রাতের মধ্যে আমরা আরো কিছু করতে পারি, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, অথবা সালাতুত তাসবিহ, এই নামাজটাও আমরা পাঠ করতে পারি বা নামাজটা পড়তে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চাচা, আপনাকে আমি একটা নামাজের কথা বলি, সালাতুত তাসবিহ নামাজ। যদি আপনার সম্ভব হয় তাহলে প্রতিদিন একবার পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহে একবার পড়বেন। যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার পড়বেন। যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি বৎসরে একবার পড়েন। যদি তাও সম্ভব না হয় তাহলে আপনার পুরা জিন্দেগিতে একবার হলেও পড়বেন। তাহলে আমরা যদি চেষ্টা করি, তাহলে এই রাত্রের মধ্যে আমরা সালাতুত তাসবিহ এর নামাজও পড়তে পারি। তাও সম্মানিত ভিউয়ার্স, তাহলে মোট কথা হলো, আমরা এই রাত্রটা যেহেতু অনেক ফজিলতপূর্ণ রাত্র, আমরা এই রাত্রের মধ্যে বেশি বেশি করে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব এবং তসবিহ তাহলিল পাঠ করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করব, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ব এবং কবর জিয়ারতের কথাও আছে। বিশেষ করে আমাদের মৃত পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, তাহাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই রাত্রের উসিলা করে তাদেরকে মাফ করিয়া দেন।